হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। একটা খাবার খেতে এটার অ্যাড্রেস লোকেশনটা হলো পল্লী বিদ্যুতের পরে অনেক জনপ্রিয়। যদি তার ইনকাম প্রতিদিন 9,000 টাকা হয়, মাস শেষে তার ইনকাম 2,70,000 টাকা। পিছনে ঘুরবো। নাম অনেক আগে থেকেই শুনতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা অ্যাকচুয়ালি একটা খাবার খেতে এটার অ্যাড্রেস লোকেশনটা হলো ঝিনাইদহ হাইওয়েতে। আরো সহজ কথায় বলা যায় পল্লী বিদ্যুতের পরে। তো এখানে কি পাওয়া যায় আজকে আমরা দেখবো। এখানে পাওয়া যায় হলো এই যে পেঁয়াজুটা, মূলত এই পেঁয়াজুটা অনেক বিখ্যাত এবং অনেক জনপ্রিয় এবং আশেপাশে দূর দূরান্ত থেকে অনেকেই আসে এটা খাবার খেতে। পাশাপাশি সিঙ্গারা আছে, আর এটা সম্ভবত বেগুনি, এবং এখানে দেখেন একদম লাইভভাবে পরিবেশন করা হয়। এবং এখানে যে দোকানি তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, ভাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। ভাই, আপনার এই খাবারটা তো খুব জনপ্রিয়, তাই না? তা আপনার এই জিনিসটা কেমন লাগে যে আমার হাতে একটা খাবার জনপ্রিয়, অনেক দূর থেকে মানুষ আসে খাবারটা খেতে, খুব ভালো লাগে? আচ্ছা, আপনার এখানে কি মানে সবথেকে বেশি চলে এখন যেহেতু এখানে লোক নাই, কিন্তু অনুষ্ঠান এখানে ফটো দেয় না। আমি যখন 2 ঘন্টা আগে দেখছিলাম ঝিনাইদহে, তখন দেখলাম যে এই সন্ধ্যার আগে একটু লোক মনে কম থাকে, তাই না? নামাজের ডাকবে না, এবার একটু লোক নামাজের পর যাওয়ার লোক হবে। আচ্ছা ভাই, তাহলে আমাদের একটু খেয়ে দিতেন আর একটা দিতে করে দেন, দেখি আমরা কিরকম পারি। একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। ওনার প্রতিদিন ইনকাম 8 থেকে 9,000 টাকা। যদি তার ইনকাম প্রতিদিন 9,000 টাকা হয়, মাস শেষে তার ইনকাম 2,70,000 টাকা। কেন আপনারা চাকরির পিছনে ঘুরবেন, বা আমরা সবাই চাকরির পিছনে ঘুরবো? আসুন আমরা ব্যবসা করি। ছোটোখাটো ব্যবসা দিয়েও ভালো কিছু করা সম্ভব, কেননা এর ভিতরে আল্লাহর রহমত বরকত থাকে। আমাদের সামনে খাবারগুলো চলে আসছে। এখানে বেগুনি আছে এবং ভালো মুসমুসে এবং সিঙ্গারা, আর এই যে সেই বহু কাঙ্ক্ষিত পেঁয়াজ। এখানে ভালো পরিমাণ দেখেন। এটা যদি একটু ক্লোজ করি, এই যে এখানে যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ একদম দেখা যাচ্ছে। অনেক সময় পেঁপো অনেক কিছু ইউজ করে, কিন্তু ইনি পেঁয়াজই ইউজ করে। এবং এটা টেস্ট করে দেখি কেমন হয়। উপরে বেসনটা হালকা একটু শক্ত, কিন্তু ভিতরটা খুবই সফট। সব মিলে দুর্দান্ত খাবার। সিঙ্গাড়া দেখি, সিঙ্গাড়ার ভিতরে যে আলু ভালো পরিমাণ টেস্ট করি না, ভালো করে মশলা এবং মশলার ভিতরে যে পুরটা অনেক সুন্দর। তবে পেঁয়াজ ওইটাই বেশি, এবং এই যে এর মধ্যে হালকা একটু তেলের পরিমাণ বেশি। এটা ভালো পরিমাণ টেস্ট, সব মিলে অনেক সুন্দর। তো দেখুন, অনেক দূর থেকে ইনারাও আসছে। আপনাদের বাসা কোথায়? আপনাদের বাসা হচ্ছে গাড়ামারা। তো হরিদানি থেকে অনেক ভিতরে। ওনারা কিন্তু এখান থেকে হরিদানি কিছুটা 5 কিলো, 5 কিলো ওখান থেকে গাড়ামারা আরো মনে হয় 5 কিলো, অনেক দূর থেকে আসছে। ওইরকম হুন্ডা আছে, হুন্ডা নিয়ে আসছে। তো ভাই, আপনাদের এই পেঁয়াজটা কেমন লাগে? টেস্টটা কি ভালো নাকি নামেই আসছে নাকি? টেস্টটা অনেক ভালো। আমি অনেকবার খাইছি, যদি ভিডিও করা হয় নাকি ভিডিও করেছি। আপনার কাছে কেমন লাগে? এটা খুবই সুস্বাদু। আর আমার শ্বশুর মানে বিবাহিত, আমার শ্বশুর যখন এই ব্যবসাতে যাই তখন 50 টাকার 100 টাকার এই পেঁয়াজ এবং কি আমাদের বাসা পর্যন্ত তাহলে তো ভালো। তবে আপনারা একটু পেঁয়াজি খেলেন? পেঁয়াজ পেঁয়াজগুলো অনেক ভালো। আমার কাছে পেঁয়াজুরাই ভালো লাগে। আমার কাছে পেঁয়াজ সিঙ্গাড়াটা ভালো, কিন্তু হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে হসপিটাল লেভেলের লাগে, কারণ হচ্ছে এটা অনেক অনেক পুরাতন। আর প্রথমে আছে শেষ শুরু করতে যায় পেঁয়াজ, কিন্তু পেঁয়াজ এটার টেস্ট অনেক ভালো। সিঙ্গাড়াও ভালো, সিঙ্গাড়া কিন্তু করতে ওটা সেটাই, সিঙ্গারা ভালো, কিন্তু ওই যে ওইটার জন্য আসলে দূর থেকে আসার পরেও ছাড়তে হবে। আপনার সিঙ্গারা কেমন? সিঙ্গাড়াটা মলা পেঁয়াজ খেতে পারবে না। আপনার রেডি দেবেন, আর এটা 10 টাকা কত? এটা দশে আমি 7-8 দেবো, আর পেঁয়াজের 10-10 দেবো। ভাই আপনি? আমি পেঁয়াজি ভাই 10-10 দেবো। এটা হচ্ছে 7।
আমি পেঁয়াজ 10-এ 12 দেবো, আর এটা 10-এ 8 দেবো। সাইদ দেবে রিভিউ। সাইদ বলো, কি খাচ্ছ? পেঁয়াজু, পেঁয়াজু হ্যাঁ। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি তো এই পেঁয়াজের নাম অনেক আগে থেকেই শুনতেছি, তবে আজকে সামনাসামনি দেখতেছি এবং খাইলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর বিশেষ করে পেঁয়াজটা বাইরে থেকে অনেক মাছ হচ্ছে, কিন্তু ভিতর থেকে অনেকটা আছে নরম। হ্যাঁ, সফট আর অনেক টেস্ট। 10-15 কিলো দূর থেকে যে আমরা আসছি, আশা কি সার্থকতা হয়েছে? মনে তো হচ্ছে সার্থক হয়েছে। আচ্ছা তাহলে এবার একটু সিঙ্গারা মুখে দাও, সিঙ্গারাটা টেস্ট করো। হ্যাঁ, চেহারা খারাপ না, বাট এভারেজ। হ্যাঁ, তবে পেঁয়াজের মতো অত 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 সুন্দর না, পেঁয়াজের হলো বেস্ট। এবার একটু এটা দেখো, বেগুনি, বেগুনিটা টেস্ট করো। বড় কামড় দাও, নাহলে তো বুঝবা কিভাবে। এটাও ভালো আছে, এটাও 10-এ 9 দেওয়া যায়। হ্যাঁ, বেগুনও ভালো। আচ্ছা, ওভারঅল এই ছিল ভিডিও।